মা বোনেরা মাসিক অবস্থায় ভুলেও এই 5টি খাবার খাবেন না, তাহলে আপনি ধীরে ধীরে ক্যান্সারের দিকে আক্রান্ত হবেন, অথচ আপনি নিজেও জানবেন না। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, মা বোনদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হওয়া এটা একেবারে স্বাভাবিক বিষয়, আর এটা যালিকা হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কিন্তু অনেকে লজ্জায় এটা বলতেও চায় না, এটা জানতেও চায় না, অথচ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, হে রাসূল ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা যদি আপনাকে হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, আপনি বলুন, হুয়া আযা, এটি একটি কষ্টদায়ক বিষয়। এই জন্য কোনো মা বোনের যদি এই মাসিক না হয় তাহলে বুঝতে হবে সে অসুস্থ। এই জন্য মা বোনদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হওয়া এটা একেবারে স্বাভাবিক বিষয়, এটা লজ্জার কিছু নাই, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই জন্যই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হওয়া এই অবস্থায়, এই মাসিক অবস্থায় ভুলেও কোনো মা এবং বোন এই 5টি খাবার খাবেন না, তাহলে আপনি ধীরে ধীরে ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে যাবেন, অথচ আপনি এটা নিজেও জানবেন না। তার ভিতরে 1 নম্বরে যেই খাবারটা খাবেন না সেটা হচ্ছে দুধ, চিজ বা দই। এই 3টি খাবার কখনো আপনি মাসিক অবস্থায় খাবেন না, কারণ এই খাবারগুলোর ভিতরে এমন কিছু হরমোন থাকে যেটা আপনি মাসিক অবস্থায় যদি খান তাহলে আপনার উপর মারাত্মক ধরনের ইফেক্ট পড়ে যেতে পারে। এই জন্য এই মাসিক অবস্থায় কখনো আপনি এই খাবারগুলো খাবেন না। এগুলো অনেক শক্তিশালী খাবার, এটা ঠিক আছে, কিন্তু এই মাসিক অবস্থায় আপনার শরীরটা অনেক দুর্বল থাকে। এই অবস্থায় যদি আপনি এগুলো খান তাহলে এর ভিতরে এমন কিছু হরমোন থাকে যেগুলো আপনার শরীরের উপর অনেক বড় ধরনের ইফেক্ট করতে পারে। এই জন্য 1 নম্বরে দুধ, চিজ বা দই, এই 3টি জিনিস কখনো আপনারা খাবেন না। এবং 2য় নম্বরে যে খাবারটি খাবেন না সেটা হচ্ছে জাঙ্ক ফুড, অর্থাৎ যেটাকে আমরা ফাস্ট ফুড বলি, অর্থাৎ তৈলাক্ত কোনো জিনিস অথবা তেলে ভাজা, অতিরিক্ত তেলে ভাজা যে জিনিস, এই জিনিসগুলো আপনার সবসময় এড়িয়ে চলবেন। এটা আপনি মাসিক অবস্থায় কখনো খাবেন না। এবং 3য় নম্বরে মা বোনেরা মাসিক অবস্থায় যেই খাবারটি খাবেন না সেটা হচ্ছে কুল ড্রিঙ্কস, অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস আপনারা খাবেন না। কারণ আপনি যদি মাসিক অবস্থায় অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস খান তাহলে একাধিক গবেষণায় দেখা গিয়েছে মেয়েদের ইউটেরাইন ওয়াল, অর্থাৎ মেয়েদের যে একটি জরায়ু থাকে যেখানে গর্ভধারণ হয়, সেখানে কিছু রক্ত থেকে যায়। প্রিয় মা এবং প্রিয় বোনেরা, আপনি যদি অতিরিক্ত ঠান্ডা জিনিস এই মাসিক অবস্থায় খান তাহলে আপনার মাসিকের কিছু রক্ত আপনার সেই জরায়ুতে থেকে যায়, এবং এটা যদি এভাবে চলতে থাকে তাহলে 5 বছর 10 বছর পরে গিয়ে আপনার মারাত্মক ধরনের ইফেক্ট পড়ে যেতে পারে, আপনার ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে যাবেন, এবং এগুলো খুবই মারাত্মক ক্যান্সার। এই জন্য 3য় নম্বরে আপনি কখনো কুল ড্রিঙ্কস খাবেন না। এবং 4র্থ নম্বরে আপনারা শশা খাবেন না। মা বোনরা যখন মাসিক অবস্থায় থাকবেন ওই সময় আপনারা শশা খাবেন না। এবং 5ম নম্বরে মা বোনেরা মাসিক অবস্থায় অতিরিক্ত লবণ খাবেন না। সবসময় আপনার লবণওয়ালা যে জিনিস এটা থেকে আপনারা এড়িয়ে চলবেন, অতিরিক্ত লবণ তো কখনো খাবেন না। এই জন্য এই 5টি খাবার কখনো আপনার মা বোনেরা মাসিক অবস্থায় খাবেন না, তাহলে পরবর্তী সময় আপনি মারাত্মক ধরনের ক্যান্সারে পড়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সকল মা এবং বোনদেরকে এই 5টি বিষয় থেকে এড়িয়ে চলে আমাদের সকল অসুস্থ থেকে আমাদের হেফাজত করুন। সকলেই পড়ি আমিন।